হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটি কালী পুজো উপলক্ষে ভিডিও। তো এই যে কালী পুজোটা যাচ্ছি আজকে আমরা, এই কালী পুজোটা প্রায় 200 থেকে 250 বছর আগেকার এই পুজো। আর এটা খুবই জাগ্রত একটি মন্দির। এখানে লোকমুখে শোনা যায় যে এখানে যে যা ঠাকুরের কাছে প্রার্থনা করে, মানত করে, সবই পূরণ হয়। আর এখানে প্রচুর পরিমাণে লোক আসে। তো আমি আমার লাইফে আজকে ফার্স্ট টাইম এই পুজোটা দেখতে যাচ্ছি। এই পুজোর অনেক নাম শুনেছি, অথচ যাওয়া হয়নি। তো এই পুজোটা সবাই চেনে, এটা দাঁড়িয়ার দোলতলা কালী পুজো বলে, দোলতলা কালী পুজো। তো আজকে মঙ্গলবার আমি এবং আমার 2 বন্ধু মিলে চলেছি এই পুজোটা দেখতে। আর আজকে রাস্তাটা দিয়ে যাচ্ছি ভীষণ অন্ধকার, এবং এটা লোকমুখে শোনা যায় যে এখানে রাত্রিবেলা, বিশেষ করে মঙ্গলবার ও শনিবার কালী পুজোর দিনে বিভিন্ন প্রেতাত্মারা ঘোরাফেরা করে এই রাস্তাটায়। তো যেহেতু বিশ্বাস করি না এটাতে, তবু আমরা 3 জনে বেরিয়ে ফেললাম। আর দেখতে পাচ্ছ রাস্তায় এক ফোঁটা কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই। আমাদের একটি ফোনে শুধু একটু ফ্ল্যাশ জেলে রাস্তাতে গেছে 3 জনে। তো খুবই জঘন্য, মানে খুবই ভয়ঙ্কর একটি রাস্তা, যেখানে মানুষ যাওয়া আসা করতে পারে না হট করে। আর আমরা এখন যাচ্ছি ঠিক বাজে রাত 9:30। তো যেহেতু পুজো হবে রাত 1টা থেকে, তাই আমরা এখন বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হবে। তো আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো কথা বলতে চলো আমরা দেখি কত দূর যাওয়া যায়। তা আমরা কথা বলতে প্রায় দেখতে পাচ্ছ মন্দিরে কাছাকাছি এসে গেছে। এখান থেকে সব ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই। তো এদের পিছনে লাইন দিয়ে অন্তত মন্দির পর্যন্ত যায়। আর প্রচুর ভিড়, দেখতে থাকো শুধু ভিড়টাকে। আর এখানে প্রচুর পরিমাণে বাতাসা হরিণর দেওয়া হয়। তো দেখ লাগলো বাবা, বাতাসে এসে মাথায় পড়লো, তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ, মানে কত পরিমাণে এখানে মানত আছে। মানে অনেকে মানত করে রাখে যে আমার এটা পূরণ করলে, ওটা পূরণ করলে আমি এই দেবো। তো অনেক মানত আছে এখানটায়। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, এটা হলো মানসিকের ঠাকুর। মানে এখানে একজন মানসিক করেছিল যে আমার অন্যটা হয়তো মানসিক করেছিল যে আমার কিছু একটা হলে বা কোনো শুভ কিছু হলে আমি এই ঠাকুর দিয়ে পুজো করবো। তো এটা মানসিকের ঠাকুর। তো এই ঠাকুরটাকে নিয়ে ওরা 7 বার পাক খাওয়াবে এখন। তা এর পরবর্তী জায়গা যেটা আছে সেটা হলো যে অনেকে আবার মানসিক করে যে আমি ভগবান মা কালীর কাছে যে একটি পাঁঠা বলি দেবো। সেই পাঁঠা বলি দেওয়ার যে স্থানটা আছে, সেই স্থানটায় তোমাদের নিয়ে চলো। খুবই সুন্দর করে পাঁঠা বলি দেওয়ার জায়গাটা সাজানো আছে। মানে আমাদের এই যে মন্দিরের প্রতিমাকে তোমাদের দর্শন করায়। আর এই সেই লোহার ব্যারিকেড করা মন্দির মতো করা, যেটা হচ্ছে পাঁঠা বলি দেওয়ার যে জায়গাটা। এই দেখতে হচ্ছে ভিতরে কাদার থাম তৈরি করা আছে। এই থামটার ওপরে ফেলেই মানে পাঁঠাবুকে মায়ের কাছে ওর বলি দেওয়া হয়। কারা কত থেকে দেখছো এবং তাদের ওখানে পুজো হয় কি না, এই ভিডিওটা কারা কত থেকে দেখছো বলবে, এবং তোমাদের ওখানে এই পুজোটা হয় কি না। এটা আমাদের এখানে রক্ষাকালী পুজো নামে পরিচিত। তোমাদের ওখানে হয় কি না অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হলো সেই মন্দিরের মেন প্রতিমা, আমাদের রক্ষাকালী প্রতিমা, মন্দিরের প্রতিমা। এই হলো সেই মন্দিরের প্রতিমা। মাকে বাইরে বেরিয়ে এনে শাড়ি বস্ত্রদান করা হয়, এবং এরপরেই মাকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে।
আর লোক দেখতে পাচ্ছ আজ সারা রাত 1টা থেকে পুজো আরম্ভ হবে এবং সারা রাত আজকে পুজো হবে এবং কাল ভোরের বেলায় মাকে বিসর্জন করে দেওয়া হবে। এটাই হলো এখানকার এরকমই নিয়ম। কথা বলতে বলতে আমি চলে আসলাম মেলার দিকে। তো যেহেতু বাড়ি চলে যাবো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো মেলার দিকে আসলাম। মেলাতে একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু জিনিসপত্র কিনলাম। তো সেগুলো দেখাতে পারলাম না। তো চলো এখানে কিছু কিছু জিনিসের ভিডিও তোমাদের দেখায়, যেগুলো তোমাদের অনেকের সাহায্য লাগে। এই যে জিনিসটা দেখতে হচ্ছে, এখানে পেন, চাবি, অনেক রিং টিং ঝুলিয়ে রাখা হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে তাহলে শেষ। তো বাই বাই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট দেখো পরের ভিডিওতে।